ঢাকার ব্যস্ত নগর জীবন থেকে মাত্র কিছুটা দূরে সবুজে ঘেরা এক বিশাল প্রাকৃতিক ভূখণ্ডে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রকৃতি, শিক্ষা, আবাসিক জীবন, সংস্কৃতি আর জীববৈচিত্র্য সবকিছুর এক অপূর্ব সমন্বয়ে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়। আজকের ভিডিওতে আমরা ড্রোন ক্যামেরার চোখে দেখব পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পাশাপাশি জানব এর প্রতিষ্ঠার ইতিহাস, নামকরণ, আয়তন, অনুষদ, বিভাগ, শিক্ষক শিক্ষার্থী, আবাসিক হল, ক্যাম্পাসের বিশেষত্ব এবং সবশেষে জানব ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন আকাশ থেকে দেখে নেওয়া যাক বাংলাদেশের অন্যতম সুন্দর এই বিশ্ববিদ্যালয়কে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয় 1970 সালে। প্রতিষ্ঠার সময় এর নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। সে সময় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল মাত্র 4টি বিভাগ নিয়ে: অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান নিয়ে, এবং মাত্র 150 জন শিক্ষার্থী ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1973 সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন কাঠামো লাভ করে এবং নাম হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 1971 সালের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পরে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়টি বিস্তৃত হয়েছে এবং আজ এটি বাংলাদেশের পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিশেষ পরিচিতি অর্জন করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত ঢাকার সাভারে, ঢাকা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসের আয়তন প্রায় 697 একর। এই বিশাল জায়গা জুড়ে রয়েছে একাডেমিক ভবন, আবাসিক হল, রাস্তা, খেলার মাঠ, লেক, সবুজ বনভূমি এবং অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। ড্রোন ক্যামেরার উপর থেকে তাকালে মনে হয় এটি যেন শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং সবুজের মাঝে গড়ে ওঠা একটি বিশাল শিক্ষানগরী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি হল এর প্রাকৃতিক পরিবেশ। বিশাল সবুজ মাঠ, গাছপালা, লেক, জলাভূমি এবং খোলা জায়গা পুরো ক্যাম্পাসকে দিয়েছে আলাদা এক সৌন্দর্য। বিশেষ করে শীতের মৌসুমে এই ক্যাম্পাস হয়ে ওঠে অতিথি পাখিদের অন্যতম আকর্ষণীয় আবাসস্থল। দেশের বিভিন্ন অঞ্চল এবং হাজার হাজার কিলোমিটার দূরের দেশ থেকে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি শীতকালে এখানে আসে। লেকের পানিতে পাখিদের বিচরণ, গাছের সারি, সবুজ পথ আর ভোরের কুয়াশা সব মিলিয়ে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হয়ে ওঠে অসাধারণ সুন্দর। এ কারণেই অনেকের কাছে জাহাঙ্গীরনগর শুধু একটি বিশ্ববিদ্যালয়ের নাম নয়, এটি প্রকৃতি ও শিক্ষার এক অনন্য মিলনস্থল। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে 6টি অনুষদ, 36টি বিভাগ এবং 4টি ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে 15,000-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে এবং প্রায় 800 জন শিক্ষক শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত আছেন। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু একটি বড় আবাসিক ক্যাম্পাস নয়, এটি একই সঙ্গে শিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর আবাসিক ব্যবস্থা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে রয়েছে 21টি আবাসিক হল, এর মধ্যে 11টি ছাত্রদের এবং 10টি ছাত্রীদের জন্য।
তবে এত সুন্দর ও প্রাকৃতিক এই ক্যাম্পাসকে ঘিরে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 2026 সালের 12ই মে রাতে একজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনায় মামলা হয় এবং পরবর্তীতে তদন্ত হস্তান্তর করা হয় সিআইডিতে। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে বহিরাগতদের প্রবেশ আরও নিয়ন্ত্রণ এবং নির্ধারিত গেট দিয়ে প্রবেশ এবং পরিচয় যাচাই সহ 14 দফার নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা করে। এ কারণেই আমাদের ভিডিওতে সরাসরি পুরো ক্যাম্পাসে ঘুরে দেখানোর পরিবর্তে ড্রোন ক্যামেরার মাধ্যমে ওপর থেকে যতটা সম্ভব ক্যাম্পাসের সামগ্রিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এখন দেখুন আকাশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। চারদিকে সবুজ গাছপালা, মাঝখানে প্রশস্ত রাস্তা, একের পর এক একাডেমিক ভবন, আবাসিক হল এবং বিস্তৃত জলাভূমি। উঁচু থেকে দেখলে বোঝা যায় কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবচেয়ে নান্দনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর একটি হিসাবে পরিচিত। এবার আসি ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের দিকে। 2025-26 শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এ, বি, সি, সি1, ডি, ই এবং IBA, JU এই বিভিন্ন ইউনিটে। এই ইউনিটে মূলত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং IIT এর বিষয়গুলো রয়েছে। বি ইউনিটে রয়েছে সমাজবিজ্ঞান অনুষদ। সি ইউনিটে রয়েছে কলা ও মানবিক, আইন এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটের বিষয়। সি1 ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা। ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদের জন্য। ই ইউনিট বিজনেস স্টাডিজের জন্য এবং আলাদাভাবে রয়েছে IBA, JU। 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তিতে সাধারণত 2022 বা পরবর্তী সালের SSC সমমান এবং 2024 বা 25 সালের HSC বা সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। ইউনিট ভেদে জিপিএর শর্ত আলাদা ছিল, যেমন এ ইউনিটে SSC ও HSC মিলিয়ে ন্যূনতম জিপিএ 8.50 এবং ডি ইউনিটে মোট জিপিএ 9.00 এবং ইউনিটে মোট জিপিএ 8.00 এবং আবেদন ফি ছিল এ, বি, সি ও ডি ইউনিটে 800 টাকা, ই ইউনিটে 700 টাকা এবং সি1 ও IBA, JU-তে 600 টাকা। এর সঙ্গে প্রযোজ্য সার্ভিস চার্জ ছিল। তবে মনে রাখবেন, ভর্তি যোগ্যতা, তারিখ, ফি ও আসন প্রতি বছর পরিবর্তিত হতে পারে। তাই আবেদন করার আগে অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।